শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের? চলো তো দেখি আমাদের বন্ধু রেজা এবং মিনার মনে আছে কিনা। রেজা মিনা কি বলছে? 2 গুচ্ছ উপকরণ একত্র করে মোট সংখ্যা গণনা করা শিখেছিলাম। বাহ, খুব ভালো। আমরা 2 গুচ্ছ উপকরণ একত্র করে মোট সংখ্যা গণনা করা শিখেছিলাম। বন্ধুরা চলো তো দেখি মনে আছে কিনা। বন্ধুরা দেখো, আমার হাতে 2 গুচ্ছ কলম রয়েছে। ডান হাতে 1 গুচ্ছ কলম, বাম হাতে 1 গুচ্ছ কলম। আমি 2 গুচ্ছ কলম একত্র করে গণনা করব। তোমরা আমার সাথে সাথে গণনা করবে, কেমন? প্রথমে ডান হাতে দেখো তো, আমার ডান হাতে কয়টি কলম রয়েছে? 1 2। কয়টি কলম? 2টি কলম। বন্ধুরা আমার বাম হাতে দেখো তো কয়টি কলম রয়েছে? 1 2। 2টি কলম। তাহলে আমার ডান হাত এবং বাম হাতে 2টি এবং 2টি কলম রয়েছে, তাই না? ডান হাতের 2টি কলম ও বাম হাতের 2টি কলম যদি আমি একত্র করি তাহলে আমার কয়টি কলম হলো? চলো গণনা করি। 1 2 3 4। 4টি কলম হলো। বাহ, সবার মনে পড়ে গিয়েছে। তাহলে আজকে আমরা শিখব যোগ ও সমান চিহ্ন ব্যবহার করে কিভাবে সহজেই যোগ করা যায়। দেখো, আবার বলছি, যোগ ও সমান চিহ্ন ব্যবহার করে যোগ করা শিখব। বন্ধুরা দেখো, স্ক্রিনে অনেকগুলো আনারস দেখতে পাচ্ছ, তাই না? গণনা করো তো কয়টি আছে আনারস। কষ্ট হচ্ছে? তাহলে কি করব? একসাথে গণনা করা যাচ্ছে না, তাহলে কি করব? প্রত্যেক দলে কয়টি আনারস আছে তা গণনা করতে হবে। রেজা মিনা খুব ভালো বলেছে। চলো আমরা আগে প্রত্যেক দলে কয়টি আনারস আছে তা গণনা করি, ঠিক আছে? তাহলে বলো তো প্রথম দলে কয়টি আনারস রয়েছে, একটু গণনা করো। রেজা বলছে প্রথম দলে 3টি আনারস রয়েছে। চলো আমরা একটু গণনা করে দেখি। 1 2 3। আমরা ব্লকের সাহায্যে গণনা করতে পারি। 1 2 3। ঠিক বলেছে রেজা, তাই না? মিলে গিয়েছে। এবার চলো তো দেখি আমাদের দ্বিতীয় গুচ্ছে কতটি আনারস রয়েছে। মিনা বলছে দ্বিতীয় গুচ্ছে 2টি আনারস রয়েছে। চলো তো গণনা করি। 1 2। আচ্ছা, ব্লকের সাহায্যে গণনা করি। 1 2। ঠিক বলেছে আমাদের বন্ধু মিনা, 2টি আনারস রয়েছে, তাই না? তাহলে এই প্রথম গুচ্ছের আনারস আর দ্বিতীয় গুচ্ছের আনারস একত্রে কয়টা আনারস হবে এখন কিন্তু গণনা করা খুব সহজ, তাই না? চলো তো দেখি আমাদের প্রথম গুচ্ছে 3টি আনারস। মনে আছে তো? আমার মনে আছে। আর দ্বিতীয় গুচ্ছে 2টি আনারস মিলে একসাথে কয়টি আনারস হলো? তোমরা গণনা করবে, আমি বলবো না। কিন্তু চলো তো দেখি আমাদের বন্ধু রেজামিনা কি বলছে। বাহ, রেজামিনা বলছে 5টি। চলো আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5। মিলে গিয়েছে? ব্লকের সাহায্যে একটু গণনা করি। 1 2 3 4 5। চমৎকার, সত্যিই মিলে গিয়েছে। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে গণনা করতে হবে, ঠিক আছে? একটুও যেন ভুল না হয়। আচ্ছা, আমরা যদি এভাবে দেখি, প্রথমে ছিল 1 গুচ্ছে 3টি আনারস, তার সাথে আরো 2টি আনারস, তাহলে 3টি ও 2টি আনারস একত্রে হয়ে গেল 5টি আনারস। রেজা কি বলছে দেখো। আচ্ছা, এটি বের করার আর কোনো সহজ উপায় কি আছে? ও, তার মানে রেজার কাছে কঠিন মনে হচ্ছে। তোমাদের কাছেও কি কঠিন মনে হচ্ছে? তাহলে আমি একটা খুব মজার সহজ উপায় বলি। একটা সহজ উপায় হচ্ছে যোগ। দেখো, এই যোগ আমরা করছি 2 গুচ্ছ উপকরণ একত্র করে একটা সংখ্যা বের করছি। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ। এই যোগ করতে গেলে আমরা দেখো এই চিহ্নটা ব্যবহার করি, যোগ চিহ্ন। একে আমরা কি বলবো? যোগ চিহ্ন। মনে থাকবে তো?
আরেকটা চিহ্ন ব্যবহার করব, সমান চিহ্ন। আমরা যখন দুই গুচ্ছ উপকরণকে একত্র করছি তখন যে মোট সংখ্যাটা বের হচ্ছে ওই মোটকে প্রকাশ করতে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। কেমন? আচ্ছা বন্ধুরা, দেখো এই ছবিটি আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে পড়েছে? দেখো এখানে 3টি ব্লক রয়েছে, 1 2 3, সেজন্য আমি এখানে 3 বসিয়েছি। এখানে দেখো 2টি ব্লক রয়েছে, 1 2, সেজন্য আমি 2 বসিয়েছি। আর এই 3টি ব্লক আর 2টি ব্লক একত্রে করতে হবে আমাদের, তাই না? তাহলে এখানে আমি একত্রে করার জন্য সমান চিহ্ন বসিয়েছি। একত্রে করে আমি কি পেলাম? 5টি ব্লক পেলাম, তাই না? দেখো 1 2 3 4 5, সেজন্য আমি এখানে 5 বসিয়েছি। তাহলে আমরা যোগ এভাবে লিখব, 3 যোগ 2 সমান 5। মনে থাকবে তো? তাহলে তোমরা সবাই খাতায় এটা লিখে নাও, খুব সুন্দর করে লিখে নাও। আমরা যোগ করলে এভাবে লিখব, 3 যোগ 2 সমান 5। কেমন? আচ্ছা বন্ধুরা, সহজ মনে হচ্ছে? রেজামিনার কাছে কিন্তু এখন খুব সহজ মনে হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাদের। রেজা আমাকে কি বলছে, ম্যাডাম গতকাল আমাদের বাড়িতে আমার কয়েকজন বন্ধু এসেছিল, তাই নাকি? কিন্তু আমি বুঝতে পারছি না গতকালকে আমরা মোট কতজন ছিলাম। আপনি কি আমাকে গণনা করতে সাহায্য করবেন? অবশ্যই করব রেজা, আমার তো খুব মজা লাগছে শুনেই। চলো একটু গণনা করি, দেখি ওদের বাড়িতে কতজন এসেছিল। প্রথমে আমরা বাড়িতে 5 জন ছিলাম। 5 জন ছিল, তাই নাকি? চলো গণনা করি। 1 2 3 4 5। রেজা তো ঠিক বলেছে, ওরা তো বাড়িতে 5 জন ছিল। আচ্ছা তারপরে কি হলো? পরে 2 জন আসলো। 2 জন আসলো, চলো দেখি। 1 2, ঠিক বলেছে রেজা, পরে 2 জন আসলো। তাহলে কতজন হলো কিভাবে বুঝবো? 5 জন ছিল, 2 জন আসলো। তাহলে একটু ব্লকের সাহায্যে দেখে নি। 1 2 3 4 5, ঠিক বলেছি। এখানে কত হলো? 1 2, 2 হয়েছে। দেখো 5 জন ছিল, 2 জন আসলো, তাহলে মোট কতজন হলো চলো তো দেখি। আমাদের বন্ধু মিনা বলছে 7 জন হলো। 7 জন হলো, আচ্ছা 7 জন হলো। গণনা করি। 1 2 3 4 5 6 7। তাহলে ব্লকের সাহায্যে গণনা করি। 1 2 3 4 5 6 7। তাহলে এটা কিভাবে পেলে? যোগ করে পেলে। রেজা ঠিক বলেছে। তাহলে আমরা এই যে ব্লক দিয়ে দেখলাম, একটু সুন্দর করে ব্লকের সাহায্যে দেখি তো। 1 2 3 4 5, 5টি ব্লক ছিল। 1 2, 2টি ব্লক আসলো। দেখো 5টি ব্লক ছিল, 2টি ব্লক আসলো, একত্র হয়ে 7টি ব্লক হলো। 1 2 3 4 5 6 7। আমরা এভাবেও দেখতে পারি, ঠিক আছে? ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা ব্লকের সাহায্যে দেখলাম। তাহলে এটা গাণিতিক ভাবে কিভাবে লিখব? আমাদের বন্ধু রেজামিনা কি বলছে? এটি হবে 5 যোগ 2 সমান 7। চমৎকার, রেজামিনা কিন্তু ঠিক আয়ত্ত করে ফেলেছে। চলো তো আমরা একটু লিখি, কিভাবে লিখতে পারি। 5 যোগ 2 সমান 7, তাই না? বন্ধুরা আমরা এখানে অনেকগুলো আপেল দেখতে পাচ্ছি, তাই না? চলো তো আমরা আপেলগুলো গণনা করি। প্রথম গুচ্ছে কয়টি আপেল রয়েছে? আমার সাথে সাথে গণনা করবে কিন্তু। 1 2 3 4 5। প্রথম গুচ্ছে 5টি আপেল আছে। এখানে দ্বিতীয় গুচ্ছে আরো কয়েকটি আপেল রয়েছে, চলো গণনা করি। 1 2 3। প্রথম গুচ্ছে 5টি আপেল রয়েছে, তার সাথে আরো 3টি আপেল আসলো।
তাহলে 5টি আর 3টি মিলে একত্রে কয়টি আপেল হলো? চলো তো সেটা বের করি আমরা। দেখো 5টি আর 3টি আপেল মিলে অনেকগুলো আপেল হয়ে গেল, তাই না? 2 গুচ্ছ আপেল মিলে একত্রে অনেকগুলো আপেল হয়ে গেল। চলো তো আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 8টি আপেল পাওয়া গেল, তাই না? তাহলে আমরা এটাকে এভাবে লিখব, 5 যোগ 3 সমান কত? দেখো ব্লকের সাহায্যে একটু করি। এখানে কয়টি ব্লক আছে? 1 2 3 4 5 5টি ব্লক আছে, তাই না? এখানে কয়টি ব্লক আছে? 1 2 3 3টি ব্লক রয়েছে। তাহলে 5টি আর 3টি ব্লক মিলে কয়টি ব্লক হলো? আমরা একটু লিখে নেই। আমরা তো 8টি আপেল পেয়েছিলাম, মনে আছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এবার কয়েকটা আম গণনা করি। চলো দেখো, প্রথম গুচ্ছে কয়েকটি আম রয়েছে, দ্বিতীয় গুচ্ছে কয়েকটি আম রয়েছে। প্রথম গুচ্ছে কয়টি আম রয়েছে? 1 2। দ্বিতীয় গুচ্ছে কয়টি আম রয়েছে? চলো গণনা করি। 1 2 3 4 5 6 7 7টি আম রয়েছে। দেখো প্রথম গুচ্ছে 2টি আমের সাথে আমরা দ্বিতীয় গুচ্ছে 7টি আম নিয়ে আসলাম। তাহলে আমাদের একত্রে কয়টি আম হলো? চলো তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 9টি আম পাওয়া গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখব। দেখো ব্লকের সাহায্যে গণনা করে তারপরে লিখব। 1 2 কয়টি ব্লক রয়েছে? 2টি ব্লক। এখানে কয়টি ব্লক রয়েছে? 1 2 3 4 5 6 7 7টি ব্লক। তাহলে আমরা কত লিখব? 7 লিখব। আমরা 2টি আর 7টি মিলে কয়টি পেয়েছিলাম? 9টি, তাই না বন্ধুরা? তাহলে আমরা একত্রে করে কয়টা পেলাম? 9টা পেলাম। এখানে কত লিখব? 9 লিখব। খুব মজা লাগছে না বন্ধুরা? দেখো এখানে অনেকগুলো আপেল দেখতে পাচ্ছি। এবার তোমরা নিজেরা করবে, কেমন? একটু খাতায় গণনা করে লিখে নাও। প্রথম গুচ্ছে কয়েকটি আপেল রয়েছে, দ্বিতীয় গুচ্ছে কয়েকটি আপেল রয়েছে। প্রথম গুচ্ছের আপেল এবং দ্বিতীয় গুচ্ছের আপেল মিলে কয়টি আপেল হবে তোমরা এই খালি ঘরে বসাবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের একটু সাহায্য করি। দেখো প্রথম গুচ্ছে কয়টি আপেল রয়েছে? 1 2 3 3টি আপেল। এখানে আমি 3 লিখব। দ্বিতীয় গুচ্ছে কয়টি আপেল রয়েছে? 1 2। তাহলে এখানে কত লিখব? 2 লিখব। 3 আর 2 যোগ করে কত পাবো আমি? চলো তো গণনা করি। 1 2 3 4 5 5টি আপেল, তাই না? তাহলে এখানে কত লিখব? 5 লিখব, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অনেকগুলো কলা দেখতে পাচ্ছি, তাই না? চলো আমরা এগুলো গণনা করি। কিভাবে করব? প্রথম গুচ্ছের কলা এবং দ্বিতীয় গুচ্ছের কলা একত্রে মোট কয়টি কলা হলো তা আমরা গণনা করে বের করব। চলো আগে প্রথম গুচ্ছের কলা গণনা করি। 1 2 3। তাহলে এই খালি ঘরে কত লিখব? 3 লিখব। বন্ধুরা দ্বিতীয় গুচ্ছে কয়টি কলা রয়েছে? 1 2 3 4 5 6 6টি কলা রয়েছে। তাহলে দ্বিতীয় ঘরে আমরা কি লিখব? 6 লিখব। তোমাদেরকে কিন্তু আমি যোগ চিহ্ন এবং সমান চিহ্ন শিখিয়েছিলাম, মনে আছে তো? দেখো ছবিতে দেখিয়েছে
3টি কলা ও 6টি কলা একত্রে কয়টি কলা হলো? আমরা তাহলে এখানে কি লিখব? 3টি কলা ও 6টি কলা। তাহলে 3টি কলার সাথে আরো 6টি কলা আসলো, তাই না? এখানে কি চিহ্ন দিব? যোগ চিহ্ন দিব। 3 যোগ 6 একত্রে কত হলো? কিভাবে বের করব? যোগ করে বের করব। চলো আমরা একটু যোগ করে গণনা করে বের করি। 1 2 3 4 5 6 7 8 9 9টি কলা হলো, তাই না? তাহলে আমরা এখানে কত লিখব? 9 লিখব। বন্ধুরা, এখানে অনেকগুলো বেগুন দেখতে পাচ্ছ, তাই না? আমরা কিন্তু এই প্রথম গুচ্ছের বেগুন ও দ্বিতীয় গুচ্ছের বেগুন একত্র করে গণনা করে যোগ করে বের করব, ঠিক আছে? চলো আগে গণনা করি। 1 2 3 4 5 6 7 7টি বেগুন রয়েছে। তাহলে এখানে আমি কত লিখব? 7 লিখব। 7টি বেগুনের সাথে কয়টি বেগুন আসলো? চলো আমরা বের করি। দ্বিতীয় গুচ্ছে রয়েছে 1 2 2টি বেগুন। তাহলে 7টি বেগুনের সাথে কয়টি বেগুন আসলো? 2টি বেগুন। 7 যোগ 2 সমান কত হলো? আমরা কিভাবে বের করব? গণনা করি। চলো 1 2 3 4 5 6 7 8 9 গণনা করে 9 পেলাম। তাহলে 7 যোগ 2 সমান 9 হবে। আমরা অনেকগুলো যোগ করা শিখে গিয়েছি। এখন বাসায় বসে এগুলো অনুশীলন করতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? মিনা বলছে কিভাবে 2 বা 2 এর বেশি সংখ্যার যোগ, যোগ চিহ্ন ও সমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করতে হয় তা শিখেছি। আর কিছু শিখিনি? আরো তো শিখেছি, তাই না? কি শিখেছি? রেজা বলছে 2টি সংখ্যার যোগফল বের করতে শিখেছি। চমৎকার বন্ধুরা, আমরা আজকে অনেকগুলো উদাহরণের সাহায্যে যোগ করা শিখেছি, তাই না? এখন বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির আশেপাশে এমন কিছু ঘটনা খুঁজে বের করবে যা দিয়ে তোমরা 4 যোগ 5 সমান কত হয় তা বের করতে পারো, ঠিক আছে? রেজা, তুমি কি বুঝতে পেরেছো? বন্ধুরা, রেজা মনে হয় কিছু ভাবছে। কি ভাবছে রেজা? মনে হচ্ছে কতগুলো কাপ নিয়ে কিছু ভাবছে। চলো তো শুনি রেজার কাছ থেকে। রেজা কি ভাবছে? রেজা রেজা বলছে এরকম কোন ঘটনা, আমার 5টি কাপ আছে, আমার ভাইয়ের কাছে আছে 4টি কাপ, একত্রে আমাদের মোট কয়টি কাপ আছে? চমৎকার, রেজার ভাবনাটা একদম ঠিক। তোমরা ঠিক এরকম ঘটনাই খুঁজে বের করবে এবং সেটা প্রকাশ করে লিখবে খাতায়। এখন এগুলো চটপট লিখে নাও তো লক্ষ্মী বন্ধুরা আমার। এইগুলো তোমরা বাড়িতে বসে সমাধান করার চেষ্টা করবে, কেমন? পড়ালেখা অনেক হলো, তাই না? এবার বিদায় নেবার পালা। আমার কিন্তু তোমাদের সাথে থাকতে খুব ভালো লাগে। তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাস শুনেছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। Hello students, how are you? I hope you are fine. I'm also fine. At first, I'm going to show you a calendar. It's a calendar. ক্লাস 2 তে তোমরা কিন্তু ক্যালেন্ডার কিভাবে দেখতে হয় ডে গুলো জেনেছো, তাই না? হ্যাঁ, এবার আমরা ডে গুলো জানবো, তবে একটু অন্যভাবে। Everyone, please
Open your book, page number 30. I hope you open this page. At first, please look at this. It's January 2020. তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্লাস 2 তেও কিন্তু এভাবে পড়েছিলাম। এখানে ডেজ অফ দ্য উইকের শর্ট ফর্ম গুলো দেওয়া আছে, যেমন সেট, সান, মান্থ, টু, ওয়ার্ড, থ এন্ড ফ্রাই। বাট আমরা কিন্তু জানি, তাই না, কিভাবে এগুলো বলতে হয়? লেটস রিভাইজ। দ্যাট ইজ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, Wednesday, Thursday, and Friday. Please listen carefully and repeat after me. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, and Friday. Very good. আমি জানি তোমরা এই 7টি দিনের নাম খুব ভালোভাবেই জানো। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা এই 7 দিনকে একটি রাইমের মধ্যে নিয়ে আসব। কিভাবে? প্রথমে আমি পুরো রাইমটি তোমাদের জন্য একবার করছি, এরপর কি কি করতে হবে আমি তোমাদেরকে বলে দেব। ওকে, প্রথমে আমি গাইছি, প্লিজ লিসেন কেয়ারফুলি। স্যাটারডে, সানডে, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Raise your hand if you know the day. Raise your hand if you know the day. Good. এবার কি করব? তোমরা আমার সাথে সাথে করবে, ঠিক আছে? তবে কিভাবে করতে হবে জানো? With clap. Okay? So, look at me and clap with me. Saturday, Sunday. আবার করো। Saturday, Sunday. Again. Saturday, Sunday. Good. Monday, Tuesday. Monday, Tuesday. Good. Wednesday, Thursday, Friday. Again. Wednesday, Thursday, Friday. Good. এবার আমরা কি করব? এবার বলা হয়েছে raise your hand if you know the day. আমরা তো সবাই ডে গুলো জানি, তাই না? তো এবার কি করতে হবে বলো? raise your hand like this. Raise your hand if you know the day. Raise your hand if you know the day. Good. Then do it again. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Raise your hand if you know the day. Raise your hand if you know the day. Very good. খুবই ভালো হয়েছে। তো কি করব আমরা? আবার করব, তাই না? বারবার না করলে আমাদের মনে থাকবে না। ওকে, do it again. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Raise your hand if you know the day. Raise your hand if you know the day. Very good. খুবই ভালো হয়েছে। এবার চলো, এই যে আমরা এই রাইমসটি করলাম, আমরা কিন্তু বলে ফেলেছি, কারণ আমরা হ্যান্ড রেজ করেছি যে আমরা ডে গুলো জানি, তাই না? এবার কি করতে হবে? Everyone, please take your notebook. Okay, I know you know the rhyme now, and you have to do something special. That is, এবার আমি একদমই কিছু বলবো না, জাস্ট I say, ঠিক আছে? এবং সেই সাথে I raise my hand. তো তোমাদেরকে কি করতে হবে? আমার ক্লেপের সাথে সাথে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আমি যখন ক্লেপগুলো দিব কিভাবে দিয়েছিলাম মনে আছে তো? ঠিক আছে, চলো দেখি করা যায় কিনা। ওকে, 1, 2, 3, স্টার্ট।
ভেরি গুড, খুবই ভালো হয়েছে। আমি জানি তোমরা অনেক ভালো, তাই না? আমরা কিন্তু ঠিক করতে পেরেছি। আচ্ছা, এবার একটু অন্যভাবে করি। কি করব জানো? আমি একটা অংশতে শুধু ক্লিপ করব, তখন আমি কিছুই বলবো না। আরেকটি অংশতে আমি বলবো, তোমরা ক্লিপ করবে। ওকে, চলো। স্যাটারডে, সানডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ভেরি গুড। তোমরা আসলে খুবই ভালো করছো। হ্যাঁ, এবার আমরা বুঝে গেলাম আমি একটা করেছি, তোমরা একটা করেছো, তাই না? ভেরি গুড, খুবই ভালো হয়েছে। এবার আমরা কি করবো জানো? এবার আমরা একটু নোটবুকটা হাতে নেব, কারণ আমরা কি করেছিলাম? আমরা আমাদের হ্যান্ড কিন্তু রেজ করেছি। কেন? কারণ উই নো দ্য ডে। প্লিজ এভরিওয়ান টেক ইউর নোটবুক অ্যান্ড পেন। আই এম গোয়িং টু রাইট দ্য নেম অফ দি ডেজ। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, and Friday. করবো জানো? আমরা বিঙ্গো গেম খেলবো। তোমাকে এই 7টি ডের নাম থেকে যে কোনো 4টি লিখতে হবে। ওকে, আই হোপ ইউ রাইট। থার্সডে। তোমার খাতায় কি থার্সডে লিখেছো তুমি? যদি লিখে থাকো, ক্রস ইট, আর তা না হলে ওয়েট। Sunday, Tuesday, Saturday. তোমার কি বিঙ্গো হয়েছে? ওকে, যদি না হয়ে থাকে আমি আরেকটি বলছি। That is Friday. I hope তোমাদের বিঙ্গো হয়ে গেছে। So, please raise your notebook and say, what? Bingo! Yes, very good. Okay, now please take your book again. Okay, dear students, please look at there. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, and Friday. Okay, now if today is Saturday, then what day will be tomorrow? তোমরা কি বুঝতে পারছো? আমাদের আজ যদি স্যাটারডে হয়, তাহলে টুমরো মানে এর পরদিন কি হবে? ইয়েস, দেখো, স্যাটারডে, এরপর হচ্ছে সানডে। গুড। এবার ধরে নিলাম টুডে ইজ ওয়েডনেসডে, দেন হোয়াট ডে উইল বি টুমরো? ওকে, দেখো তো, টুডে ইজ, আমরা ধরে নিয়েছি টুডে ইজ ওয়েডনেসডে, দেন হোয়াট ডে উইল বি টুমরো? আফটার দ্যাট ওয়েডনেসডে, দেন Thursday. Yes, tomorrow will be
Thursday. Now, আমরা তো সামনেরটা বললাম, এবার যদি পেছনের দিকে যাই, ধরে নিচ্ছি today is Monday. পেছনে যাব, তার মানে গতকাল কি ছিল? That is yesterday. Okay? তাহলে what day was yesterday? Monday. Before it, Sunday. Yes. So, yesterday was Sunday. What day was yesterday? Yesterday was Sunday. Very good. Please look at the last section on your book. চলো তো দেখিনি এখানে আমাদের কি কোয়েশ্চেন দেওয়া আছে। Everyone, please repeat after me. What day is it today? Repeat after me. What day is it today? Again. What day is it today? Again. What day is it today? Very good. Then next question. What day is tomorrow? What day is tomorrow? What day is tomorrow? And the last one. What day was yesterday? What day was yesterday? What day was yesterday? Everyone, please repeat after me. What day is it today? What day is tomorrow? What day was yesterday? আমরা কিন্তু বুঝতে পেরেছি যখন today হবে আজ, এই মুহূর্তে যে ডে, that is today. Tomorrow, আজকে পরে, আজকের পরবর্তীতে যেটা আসবে সেই ডেটি হচ্ছে tomorrow. আর যেটা চলে গেছে পেছনে অতীতে, that is yesterday. এবার তাহলে আমরা কি করব? Yes, এবার আমরা স্মাইলির সাথে এই কোয়েশ্চেনগুলোকে একটু প্র্যাকটিস করব। Okay? Hello Smiley, how are you? I'm fine. Okay. Now I'm going to ask you some question. Okay? Okay. Okay, Smiley, look. There. Today is Sunday. So I'm asking you a question. What day is today? Smiley, what day is today? Today is Sunday. What day is today? Today is Sunday. So, Smiley, then what day was yesterday? Yesterday was Saturday. Yesterday was Saturday. Very good, Smiley. Now, what day is tomorrow? Okay. What day is tomorrow? Tomorrow is Monday. Tomorrow is Monday. Very good. Thank you, Smiley. Now, you ask me the question. Okay? Let's do with Thursday. Okay? I think today is Thursday. Okay. Now, please ask me the question. What day is today? Today is Thursday. What day was yesterday? Yesterday was Wednesday. What day is tomorrow? Tomorrow is Friday. Thank you, Smiley. Okay? So, please, goodbye to them. Say goodbye to them. Okay. Goodbye. এই মাত্র যে কাজটি আমি স্মাইলির সাথে করলাম, এই কাজটি এবার আমি তোমার সাথে করতে যাচ্ছি। Okay? I am going to ask you the question. And please give me the answer. Okay? আমরা ধরে নিচ্ছি today is Monday. Okay? Yes. So, I'm going to ask you the questions.
What day is today? Yes, you're correct. Yes, today is Monday. Then, what day was yesterday? Very good. Yesterday was Sunday. Now, what is tomorrow? Yes, tomorrow is Tuesday. Okay, tomorrow is Tuesday. Very good. Now it's time to homework. এই যে 3 question আমরা কি করেছি এতক্ষণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেছি কিভাবে আমরা কখনো ধরে নিয়েছি টুডে ইজ মানডে কখনো ধরে নিয়েছি টুডে ইজ ওয়েডনেসডে কখনো ধরে নিয়েছি টুডে ইজ ফ্রাইডে এইভাবে আমরা এই 3টা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করেছি বাট ইন ইউর হোমওয়ার্ক কি করতে হবে জানো তুমি যেদিন হোমওয়ার্কটি লিখবে তার মানে আজ ক্লাসটি হচ্ছে সো হোয়াট ডে ইজ টুডে আজকের তারিখ দিয়ে আজ যেই বার আছে আজ যে ডে আছে সেটি লিখতে হবে ওকে হোয়াট ডে ইজ টুডে ইজ ইট টুডে টুডে ইজ আজকে যেই বার সে বারটি লিখতে হবে হোয়াট ডে ইজ টুমরো আগামীকাল যে বারটি হবে সেটি লিখবে দেন হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে গতকাল যে ডে আমাদের ছিল আমরা সেই ডেটি লিখব ওকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমাদের হোমওয়ার্ক ভেরি গুড সো আমাদের এই 3টা কোশ্চেনের জন্য 3টে আনসার দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক ওকে সো একদম ভুলে গেলে চলবে না আমরা যেহেতু বাড়িতে আছি বারবার কি করব 20 সেকেন্ড ধরে হাত ধুবো এবং সেই সাথে বাড়িতেই থাকবো একদম বাইরে বের হব না আরেকটি কথা মাথায় রাখতে হবে বড়রা যেভাবে বলে ঠিক সেভাবে বাসায় থাকতে হবে ওকে সো প্লিজ স্টে হোম স্টে সেফ কিপ লার্নিং গুড বাই সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো করোনাকালীন সময়ে আশা করি আতঙ্কিত না হয়ে তোমরা সবাই ভালো আছো সুরক্ষিত আছো আজকে আমাদের 4র্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠ থেকে তোমাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকে আমাদের পাঠ আমাদের বইয়ের অধ্যায় 6 বায়ু বায়ু কি তোমাদের মনে আছে আমরা 3য় শ্রেণীতে বায়ু নিয়ে কিছু পড়েছিলাম বায়ু তোমরা দেখতে পাও আমরা কি বায়ু দেখতে পাই আমরা বায়ু দেখতে পাই না তবে তোমার বন্ধুর যখন চুল উড়বে গাছের পাতা নড়বে নদী দিয়ে পালতলা নৌকা যাবে ঝড়ো হাওয়া বইবে ধুলোবালি উড়বে তখন কিন্তু আমরা বুঝতে পারি এটা বায়ুর কাজ বায়ুকে আমরা যদিও দেখতে পাই না তবে বায়ুর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি তোমরা কি জানো বায়ু আমাদের কি কি কাজে লাগে বায়ু আমাদের সবচাইতে প্রথমে কাজে লাগে বেঁচে থাকার জন্য আমরা এই যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি এটাও আমরা বায়ু থেকে পাই আর বায়ুর এই উপাদানটা হলো অক্সিজেন বায়ুর এই উপাদানটা আমরা পেয়ে থাকি গাছ থেকে এটা তো তোমরা জানোই আমরা যেমন গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি তেমনি তোমরা এটাও জানো যে গাছ আমাদের থেকে অর্থাৎ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে বায়ু সম্পর্কে আমরা তো কিছু জেনেছি আমরা আজকে বায়ুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এর মধ্যেই তোমরা জেনেছো বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ু স্থান দখল করে আজকে আমরা বায়ুর আরেকটি বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে জেনে নেব চলো আমরা বায়ুর বৈশিষ্ট্যের একটি পরীক্ষাতে যাই এই পরীক্ষাটির জন্য আমাদের প্রয়োজন দুটো বল একটি বায়ুপূর্ণ বল আর একটি বায়ুশূন্য বল
বায়ুশূন্য বলটি আমি আগে হাতে নিচ্ছি। তোমরা দেখো, বায়ুশূন্য বলটিকে তুমি যেমন খুশি সেভাবেই চাপাতে পারবে, কারণ সে তোমাকে কোনো বাধা দিচ্ছে না। তুমি ইচ্ছে মতো ভাঁজ করতে পারবে বলটিকে, এভাবে ওভাবে যে কোনো ভাবে তুমি বলটিকে ভাঁজ করতে পারবে। আর এই যে অপরদিকে আমার হাতে এই যে বায়ুপূর্ণ বলটি রয়েছে, এই বলটিকে আমি ইচ্ছে করলেও দেখি চাপাতে পারি কিনা। তোমাদের বাসায় যদি বল থাকে, এখনই হাতে নিয়ে তুমি বলটি দেখতে পারো। আমি যখনই বলটিকে আঘাত করার চেষ্টা করছি, চাপ দেওয়ার চেষ্টা করছি, তখনই সে আমাকে বিপরীতভাবে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আমরা এই পরীক্ষাটি থেকে পেলাম, বায়ুপূর্ণ বলটি আমাকে আঘাত করছে, ধাক্কা দিচ্ছে। বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। এই যে বায়ুপূর্ণ বলটি, আমি একে চাপ দিয়ে দেখলাম, চাপ দিয়ে দেখছি। দেখো তোমরা, এটাকে আমি মোচড়াতে পারছি না। বায়ুপূর্ণ বলটি উল্টো আমাকে বাধার সৃষ্টি করছে। তোমাদের বাসায় যদি বল থাকে, তোমরা এখনই বলটি হাতে নিয়ে দেখতে পারো যে বায়ুপূর্ণ বলটি তোমার সঙ্গে কি আচরণ করছে। আর অন্যদিকে এই যে বায়ুশূন্য বলটি, আমি ইচ্ছে মতো একে ভাঁজ করে নিতে পারলাম। তোমরা যখন মাঠে ফুটবল খেলতে যাও, তখন তুমি বলটিতে আঘাত করবে, তুমি দেখবে বলটি অনায়াসে শূন্যে উঠে গেছে, কারণ এটি বায়ুপূর্ণ হওয়াতে সে তোমাকে উল্টো বাধা দিচ্ছে এবং সে গতি নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আর অন্যদিকে তুমি যখন এই চুপসানো বলটিকে আঘাত করবে, এই চুপসানো বলটি কিন্তু যাবে না, খুব বেশি দূর যাবে না, কারণ এতে বায়ু নেই, এতে তোমাকে বাধা সৃষ্টি করতে পারছে না, কোনো শক্তি নেই। তাহলে আমরা এই পরীক্ষা থেকে কি পেলাম? বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। চলো আমরা এবার বায়ুর আরো একটি পরীক্ষাতে যাই। বায়ু বৈশিষ্ট্যের আরেকটি পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য দুটো বেলুন দিয়ে একটি পরীক্ষা দেখাচ্ছি। এই পরীক্ষাটির জন্য আমি তোমাদের সামনে দুটি বায়ুপূর্ণ বেলুন নিয়ে এসেছি এবং এই দুটোকে একটি দাঁড়িপাল্লার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি দুটি বেলুনের ওজন একই। এখন যদি আমরা দেখতে পাই যে একটি বেলুনকে আমি বায়ুশূন্য করে দিলাম, বেলুনটি ফুটো করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার দাঁড়িপাল্লাটি একদিকে ঝুলে গেছে। এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হচ্ছে বায়ুর ওজন আছে। তাহলে আমরা বায়ুর বৈশিষ্ট্যের আরো একটি বৈশিষ্ট্য পেলাম, তা হলো বায়ুর ওজন আছে। আমাদের আরো একটি বৈশিষ্ট্য হলো বায়ুর ওজন আছে। তাহলে আমরা বায়ুর দুইটি বৈশিষ্ট্য একসঙ্গে দেখতে পাচ্ছি। বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, বায়ুর ওজন আছে। চলো এবার আমরা বই দেখি। 46 পৃষ্ঠাটি তোমরা সবাই খুলে দেখো, আমিও তোমাদের সাথে পড়ছি। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দেই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভেতরে বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়, অপরদিকে
চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন বিপরীতমুখী কোনো চাপ আমরা অনুভব করিনি। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু ছিল না। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। অপরদিকে আমরা দ্বিতীয় পরীক্ষায় কি পেলাম এবার দেখি। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুটির মধ্যে আমরা যখন একটি বেলুনকে আলপিন দিয়ে ফুটো করে দেই তখন দাঁড়িপাল্লাটি হেলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির চেয়ে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বায়ুর ওজন আছে। শিক্ষার্থী বন্ধুরা, বায়ুপূর্ণ বলটিকে যখন আমি আঘাত করেছিলাম তখন কি ঘটেছিল? বলটি আমাকে বিপরীতমুখী বাধা প্রদান করেছিল, কারণ এতে বায়ু ছিল। আর অন্যদিকে চুপসানো বলটিকে আমরা আঘাত করে কি দেখতে পাই? চুপসানো বলটি আমাদেরকে বিপরীতমুখী বাধা দিতে পারেনি, কারণ এতে কোনো বায়ু ছিল না। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি দেখতে পাই? বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। আমরা দ্বিতীয় পরীক্ষা যখন দেখি, দ্বিতীয় পরীক্ষাতে আমরা দেখতে পাই যখন আমাদের দাঁড়িপাল্লার উভয় দিকের বেলুনগুলো একই রকম ভাবে ফোলানো ছিল তখন আমাদের দাঁড়িপাল্লা ছিল সমান্তরাল। যেই আমি একটি বেলুন ফুটো করে দিলাম তোমরা দেখতে পেলে আমাদের দাঁড়িপাল্লাটি একদিকে ঝুঁকে পড়ল। অর্থাৎ এতে দেখা গেল বায়ুপূর্ণ যে বেলুনটি ছিল সেই দিকেই হেলে পড়ল, ওই বেলুনটিতে বায়ুর ওজন ছিল। এই পরীক্ষা শেষেও তোমরা কি বুঝতে পারো? এই পরীক্ষা শেষে আমরা সকলেই বুঝতে পারি বায়ুর ওজন আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমরা কি শিখলাম? বায়ুপূর্ণ বলটিকে আঘাত করে আমরা কি পেলাম? বলটি আমাদের বাধা সৃষ্টি করেছে, অর্থাৎ বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। পরবর্তী পরীক্ষায় আমরা বায়ুর ওজন পরিমাপের জন্য কি যন্ত্র ব্যবহার করেছি? হ্যাঁ, ঠিক বলেছ, দাঁড়িপাল্লা। আমরা এই পরীক্ষাটিতে কি দেখতে পেয়েছিলাম? বেলুনটি ফুটো করে দেওয়ার পর কি ঘটেছিল? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, দাঁড়িপাল্লাটি একদিকে ঝুঁকে পড়েছিল। কেন ঝুঁকে পড়েছিল? বেলুনটি দাঁড়িপাল্লাটি এজন্য ঝুলে পড়েছিল যে ওই বেলুনটি বায়ুপূর্ণ ছিল। এর দ্বারা কি প্রমাণিত হয়? হ্যাঁ, এর দ্বারা প্রমাণিত হয় বায়ুর ওজন আছে। চলো আমরা এবার বাড়ির কাজে চলে যাই। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে তোমাদের অভিভাবকের সাহায্য নিয়ে বাড়ির কাজগুলো শেষ করবে। আমাদের আজকের বাড়ির কাজে থাকছে বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। বায়ুর ওজন আছে পরীক্ষাটি করে খাতায় লিখো। আমাদের বাড়ির কাজ, বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো, বায়ুর ওজন আছে, পরীক্ষাটি করে খাতায় লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব যত্ন করে বাড়িতে বায়ুর পরীক্ষাগুলো করবে। আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি সেগুলো খাতায় তুলে নিবে। বাড়ির কাজগুলো করে
তোমাদের স্কুল যখন খুলবে তোমরা তার শ্রেণী শিক্ষককে নিয়ে দেখাবে এবং নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে। সুপ্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা বাড়ির কাজ প্রস্তুতিতে আমাদের শিশুদের সহায়তা করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।